সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। প্রশ্ন হচ্ছে, হাসিনা কি সত্যি পদত্যাগ করেছেন? মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সম্প্রতি ইন্টারনেটে হাসিনার পদত্যাগপত্র সবার সামনে প্রকাশিত হয়। পদত্যাগপত্রে হাসিনা জানিয়েছেন, আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে প্রায় ৩০০ জন মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মতে তার জমা দেওয়া পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তারা এই দাবি জানায়। তবে অপরদিকে বলা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেছে। তার দেশের প্রধানমন্ত্রী হওয়ার আর কোনোই সম্ভাবনা নেই। গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে না। সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই, এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না। শেখ হাসিনা রিজাইনও করেছে। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা। এদিকে জয়ের মত অনুসারে শেখ হাসিনা পদত্যাগ করার সময় পাননি। ছাত্র জনতা যখন তার গণভবনের দিকে আসা শুরু করে তখন তিনি নিরাপত্তার খাতিরে পদত্যাগ না করেই দেশ ত্যাগ করতে বাধ্য হন। যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই তোমার এখন। কিন্তু এখানে রাষ্ট্রপতিকে শেখ হাসিনার পদত্যাগপত্রের নিশ্চয়তা প্রকাশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আইনজীবীদের মতে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগ না করে তাহলে রাষ্ট্রপতি কেন তার পদত্যাগের কথা সবার সামনে প্রকাশ করলেন? রাষ্ট্রপতি যদি বলে থাকেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি নয় প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আপনার কী দৃষ্টিভঙ্গি? কমেন্টে লিখে জানান।